আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তো তো ওখানে বলছেন কেন? আপনি তো এদের কাছে বলে দিলে আমার কানে চলে আসতো। ভাই এটা চলছে রবিউস সানি মাস, রবিউস সানি মাসের বিদায় লগ্ন, শেষ সময় চলছে অমাবস্যা। তো বাঙালি সমাজের কাছে ছড়িয়ে আছে, জি ছোটবেলা থেকে শুনছি, তবে এই রোগ তো খুব একটা নিয়ার, এখনো নিশ্চয়ই এই এলাকাতে থাকতে পারে মেয়েদের মাঝে। গলা কাটা না কলা কাটা আল্লাহ ভালো জানে, বলতে পারবো না বাপ। তবে মনে রাখুন, কোন ইমানদার মুসলমান এই জাতীয় কোনো বিশ্বাস রাখতে পারে না। এমন কোন বিশ্বাস, এমন কোন দুর্বলতা ঈমানওয়ালার জন্য নেই যে রবিউস সানি মাসে অমাবস্যায় কলা কাটবে না গলা কাটবে, আর রমজান মাসের অমাবস্যায় গলা কলা কিচ্ছু কাটবে না, এমন কোনো ব্যাপার স্যাপার বাইনি। সুতরাং আমার মায়েদেরকে আমি অনুরোধের সঙ্গে বলবো, আমার বিশ্বাস আমার ভাইয়েরা এসব ভাবার সময় পায় না, ভাবে তো আমার মায়েরাই ভাবে। জি আমি মায়েদেরকে বলবো, হারগিজ জীবনে এই কথা মনের ভিতরে রাখবেন না। আল্লাহ রোগ দিলে চাঁদনি রাত্রি দেবে, আর আল্লাহ যদি ভালো রাখে অমাবস্যাতেও ভালো রাখবে। দেখুন, আমি আপনাদেরকে খুব সহজ একটা কথা বোঝাই। ভাই জীবনে একাধিকবার একাধিক বক্তার কাছ থেকে বিষয়টা শুনে থাকব। সেটি হলো যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আবার পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, মারবেন কেন? কথা ঠিক না ভুল? আমরা আল্লাহর কাছে পাঠানোর দাবি কেউ করিনি। যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এটা সম্পূর্ণ তার দয়া। তো দয়া করে তিনি যখন আমাদেরকে পাঠিয়েছেন, ফের আমাদেরকে তিনি মৃত্যু দিয়ে আবার ডেকে নেবেন বা কেন? ব্যাপারটা খুব সহজে বোঝা দরকার। কোরআনে আল্লাহ বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, এই সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছি, পানি দিয়ে, রৌদ্র দিয়ে, সেই সঙ্গে উৎপন্ন ফসল দিয়ে, তোমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দিয়ে, এবং তোমাদের প্রয়োজনীয় যাবতীয় বস্তু সামগ্রী সব পৃথিবীতে সাজিয়ে দিয়েছেন। একটা কিছুর অভাব রাখেননি যে মানুষের প্রয়োজন হয়। বাবা আছে অভাব কিছু? কথায় বলে টাকা দিলে বাঘের চোখ মেলে, এটা প্রচলিত কথা। জি, তো যে বাঘের চোখ মার্কেটে বিক্রি হয় কিনা আর কেউ কিনতে গেছে কিনা ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হলো আজকের পৃথিবীতে আল্লাহর রাখা সম্পদ থেকে মানুষের প্রয়োজনীয় এমন কিছু অভাব নাই যা মানুষ সংগ্রহ করতে চাইলে পায় না। আছে বাবা? কি চাই আপনার? খাবারের জিনিস, বিলাসিতার জিনিস, পোশাক পরিচ্ছদের জিনিস, দর্শনীয় জিনিস, যা চাইবেন সবই আল্লাহ পৃথিবীতে রেখেছেন। ভাই কোনো শিল্পী, কোনো কারিগর তিনি তার শিল্প নৈপুণ্যতায় যদি কিছু করেন, তো যদি দর্শকরা দেখে এবং সেটাকে অনুভব করে, তবে তো শিল্পীর মেহনতের একটা মূল্য, একটা নাম, একটা দাম হবে। কিন্তু কোনো শিল্পী সুন্দর করে কিছু একটা বানালো, অথচ দেখার কোনো লোক নেই, তাহলে ও শিল্পীর ওই শিল্প নৈপুণ্যতায় কিছু করায়, তার পুরস্কার কি বাবা? কিচ্ছু আছে? কিচ্ছু পুরস্কার। তো আল্লাহ পাক যে এই সুন্দর পৃথিবীটাকে সাজিয়েছেন, এর শিল্পী তিনি, সুবহানাল্লাহ, এর কারিগর তিনি। জি, তাহলে যে শিল্প নৈপুণ্যতায় এই সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন, ভাই তাহলে আল্লাহ যে কি করেছেন এর দর্শক তো লাগবে। সেই দর্শক আমরা, এর উপভোক্তা লাগবে, সেটা আমরা না কারা? বলেন বলেন। তাহলে যে কাজ আমরা পারি না সে কাজ যদি একটা শিল্পী করে, তাহলে স্বাভাবিকভাবে তার ভালো বলতে হয়, তার গুণ গাইতে হয়, তার প্রশংসা করতে হয়।
তো পৃথিবীর মানুষগুলো চোখে দেখছে তার এরিয়ায়, আবার যে এরিয়ায় এমন কিছু আছে যা এখানে নাই সেগুলো কানে শুনছে। কথা বলে আছে না ভাই? আমাদের এলাকাতে পাহাড় নাই, অনেক এলাকাতে পাহাড় রয়েছে। আমাদের এলাকাতে সাগর নাই, অনেক এলাকাতে সাগর রয়েছে। ঠিক না ভুল? আমাদের এলাকাতে জঙ্গল নাই, অনেক এলাকাতে জঙ্গল আছে। জি, যেগুলো আমরা হয়তো আলাদা করে ট্যুর করে বেড়াতে গেলে দেখতে পাই, না গেলে দেখা হয় না, কিন্তু কানে শুনতে পাই। ঠিক না ভুল বাবু? জি, তাহলে আল্লাহ পাকের শিল্প নৈপুণ্যতায় সাজানো এই সুন্দর পৃথিবীটা দেখতে, ভোগ করতে এবং বিনিময়ে বান্দা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে, এই জন্যই তো আমাদেরকে পাঠিয়েছেন। না কি বলছেন? জি, এই জন্যই তো পাঠিয়েছেন যে বান্দা তোমাদের জন্য আমি এত কিছু করে দিলাম, তাহলে তোমরা আমার মৌখিক গুণটা গেয়ে বলো আলহামদুলিল্লাহ। এত কিছু তোমাদের সেবা দিলাম, তোমরা কার্যত আমার ইবাদত আমলটা করে তোমরা আমার এই সাজানো পৃথিবীর মূল্যটা অন্তত বোঝো। এ তো আমি কারোর জন্য করিনি। করেছেন কি? আপনি কোন জিনিসটা দেখবেন ভাই? মাটি, পাথর, কাঁকর যেগুলো আমাদের পায়ের তলায় মাড়াই খায়, সেগুলো আমাদের উপকার। ওই যে গাছপালাগুলো, সেও আমাদের উপকার। প্রথমত ওর থেকে পাই অক্সিজেন। কি পাই? অক্সিজেন। দ্বিতীয়ত ফল পাই। তৃতীয়ত কাঠগুলো জ্বালানি বানাই। আবার ওর থেকে মজবুত কাঠগুলোকে ফার্নিচার করি। সুবহানাল্লাহ হবে না? যদি আল্লাহ না বানিয়ে রাখতেন? আরে আপনি তো আমজাম কাঁঠালের গাছ লাগিয়েছেন, নারকেল গাছ লাগিয়েছেন। জি, চলুন আপনি আমার সঙ্গে যাবেন কেরলে, হাজার হাজার নারকেল গাছ কেউ লাগিয়ে রাখিনি, কেউ লাগিয়ে রাখিনি। তার পরিষেবা দেওয়ার লোক নাই, তলায় শুকনো নারকেল পড়ে আছে, খাওয়ার লোক নাই। ও বানিয়েছেন কে? আফ্রিকার জঙ্গলটা কে বানিয়েছে? মানুষ। সুন্দরবনের জঙ্গলটা, সিলেটের জঙ্গলটা, সুবহানাল্লাহ বলে। বিশ্বাস করুন, আপনি একটা জায়গা আচাশ ফেলে রেখে দেন, কিছুদিন পরে দেখবেন বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই ওই বন জঙ্গলগুলো কিচ্ছু কাজে লাগে না, কিন্তু একটা কাজে লাগে, সেটি হলো ওরা আমাদের কার্বন ডাই অক্সাইড গুলোকে নিয়ে শুদ্ধ করে অক্সিজেন ছেড়ে দেয়, আমরা সেইটা নিয়ে সুস্থ বেঁচে থাকি। দেখেন না পঞ্চায়েত বলছে গাছ লাগান জীবন বাঁচান। আরে বাবা, গাছ লাগানোর সঙ্গে জীবন বাঁচানোর কি আছে? মানুষ ভাবলে না আল্লাহর কাছে মাথা নত করতে সময় লাগে না, আর না ভাবলে মাথার উপর দিয়ে চলে যায়। জি, এই পঞ্চায়েত এই কথাটা কেন বলছে যে গাছ লাগান জীবন বাঁচান? চারিদিকে প্ল্যাকেট মারা আছে, দেয়ালের গায়ে লেখা আছে। এর মানে কি? এর মানে হলো মানুষকে যদি সুস্থ জীবন পেতে হয় তাহলে যত ঘন গাছ লাগানো যাবে, এই গাছগুলো মানুষের ছাড়া বিষাক্ত নিঃশ্বাসটাকে গাছ টেনে নিয়ে শুদ্ধ করে শুদ্ধ নিঃশ্বাস ছেড়ে দেয়, ওইটা টেনে নিয়ে মানুষ বেঁচে থাকে। এই জন্য পঞ্চায়েত বলে গাছ লাগান দেশ গাছ লাগান প্রাণ বাঁচান। কথা বুঝতে পারছেন কিছু? তাহলে যে জঙ্গলগুলো মানুষের নিজস্ব প্রচেষ্টার মেহনতে তৈরি হয় না, সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাই আপনি গেলে অবাক হয়ে যাবেন, যারা গেছেন তারা জানেন। মরুভূমির ধুধু ময়দান, আমরা অন্য কোথাও না গেলে আরবে তো গেছি। জি, আশ্চর্য ব্যাপার। তাহলে যেখানে বিজ্ঞানীদের বক্তব্য হলো যেখানে গাছ নাই সেখানে শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে। আপনি যান সৌদিতে, যে দেখুন প্রচুর পরিমাণে বাবলা গাছ ভর্তি। আশ্চর্য ব্যাপার, প্রচুর পরিমাণে। সে কেউ লাগিয়ে রাখে না, আপনি হয়। পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, গোটা পাহাড় জুড়ে জঙ্গল ভরা। আশ্চর্য ব্যাপার, পাথরের পাহাড়।
আমি গতকালকে একটা পাহাড়ে গেছিলাম, গতকাল না পরশু আসামের একটা পাহাড়ে। আমি কালকে সকালে আসাম থেকে ফিরেছি। ঠিক তো আসামের একটা পাহাড়ে উঠলাম, একটা গুহায় গেলাম। এত পরিমাণ ঠেসা জঙ্গল কল্পনা করা যাবে না। নেকড়ে বাঘ আছে, বাঁদর আছে, এছাড়াও ভল্লুক আছে, সাপ আছে, তার ভিতরে ঠেসা জঙ্গল, ঠেসা। কিন্তু ভাবার এটাই যে গোটা পাহাড়টা পাথরের। সুবহানাল্লাহ বাড়িয়ে আমরা মাটিতে ধান রুই, তাতে টাইম টু টাইম পানি দিতে হয়। জি, তো ওই পাহাড়ের মাথায় পানি দেয় কে? তাহলে মরুভূমির মাঝেও মরুভূমির বসবাসকারী মানুষদের শুদ্ধ নিঃশ্বাস আর শ্বাস প্রশ্বাসের জন্য যে ব্যবস্থাও দরকার, ওটা মানুষ করিনি বাবু, আল্লাহ পাক করিয়ে রেখেছেন। আমার আল্লাহ পাক এত কিছু সেবা দিয়েছেন শুধু আমাদের জাগতিক সুখ শান্তি সুস্থতার জন্য। আল্লাহ বললেন কি, বান্দা তোরে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি, তুই এই সবগুলো দেখবি, ভোগ করবি, আর আমার জন্য তুই গোলামি করবি, তবেই আমার এই পৃথিবী সাজানো সার্থক হবে। কথা ঠিক না ভুল? জি ভাই, কথার কথা। আমি একটা ঘর বানিয়ে কীর্তিপুরের লোকদের ভালোবাসি, তো কজনকে বললাম ভাই একটা ঘর বানিয়েছে, একদিন আসুন একটু মেহমানদারি করব, আর একটু দেখে শুনে যাবেন। তা আপনারা গেলেন, গিয়ে খারাপও বললেন না, ভালোও বললেন না। আমি আমার মানবিকতায় যতটুকু পারলাম মেহমানদারি করলাম। পরে বলবো কি লোক রে বাবা, হয় বল ভালো হয়েছে, নয় বল খারাপ হয়েছে, কিচ্ছু না বলে এরা চলে গেল। মনে মনে হবে না? হবে না? আমারও হবে, আপনারও হবে। আরে সত্যি আমার ঘর বানানোর কোনো ত্রুটি থাকতে পারে, তা আপনি একটা মন্তব্য করতেই পারেন যে ভাই আপনি ঘর বানিয়েছেন ঠিকই, কিন্তু এই সিস্টেমের ঘরটা ঠিক হয়নি, কি এই জানলাটা এখানে দেওয়া ঠিক হয়নি, কি ঘর বানিয়েছেন বড় অথচ এর ধাপ করেছেন ছোট, এটা ঠিক ঘরের জন্য মানানসই হয়নি। নিশ্চিত আপনার এই মন্তব্যটা আমার চোখ খুলে যেত যে সত্যি আমি একটা ভুল করেছি। কিংবা বলে এলেন যে ভাই আলহামদুলিল্লাহ খরচাপাতি করে ঘরটা যা বানিয়েছেন, যে আল্লাহ শকর, খুব দেখার মতন হয়েছে। কথা বলে তো আমরা আল্লাহর জগৎটাকে সুন্দর করে দেখলাম। আচ্ছা আমরা বলুন তো, আল্লাহ যে সুন্দর জগৎটা বানিয়েছেন, এই জগৎটা দেখার ফলে ত্রুটি বিচ্যুতি কিছু আছে বলার মতন ভাবনা চিন্তা আমাদের কারো থাকতে পারে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভাবতে অবাক লাগে, 70,000 বর্গ কিলোমিটার সাহারা মরুভূমি বানিয়েছেন আল্লাহ, দুদূর শুধু বালি উঠছে আর কিচ্ছু নেই। জি প্রিয় ভাইরা আমার, 10,500 কিলোমিটার, 10,500 কিলোমিটার সুন্দরবন, 4,000 ভারতে, 6,500 বাংলাদেশ। এমনি বানিয়েছেন, এমনি বানিয়েছেন ভাইরে। তো আমরা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতায় কোনো ত্রুটি দেখতে পাই না। আমার আল্লাহ কোরআনে বলেছেন খলাকা সাবআ সামাওয়াত, এই বান্দারা আমি আল্লাহ সৃষ্টি করেছি 7 আসমান, তিবাকান, স্তরে স্তরে। জি খলাকা সাবআ সামাওয়াত তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুই যতই দেখিস আমার এই সৃষ্টির ভিতরে কোথাও কোনো পার্থক্য, কোথাও কোনো খুঁতখাঁত তুই খুঁজে পাবি না। আল্লাহ চ্যালেঞ্জ যে আমি এই যে স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি, তুই এথায় কোথাও কোনো ত্রুটি, কোনো ঘাটতি, কোনো রকমের কোনো অসম্পূর্ণতা তুই খুঁজে পাবি না। কার চ্যালেঞ্জ? এরপরে মানুষ যদি মাথা ঠকে কিছু বার করতে পারবে? হ্যাঁ, তাহলে এক কথাই বলতে হয় যে আল্লাহর সকল সৃষ্টি প্রশংসার যোগ্য। ঠিক না ভুল? জি বান্দা কি কথাই না আল্লাহ বললেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই পৃথিবীতে ঘুরতে না পারিস, তোর ওখানে যা নাই অন্য জায়গায় আছে, কিন্তু যাওয়ার মতন তোর নসিব হয়নি। বান্দারে
তোর কিছুই দেখতে হবে না, তুই তোর মানব দেহটা নিজে নিজেরটাই দেখ, ওইটুকু দেখলেই তোর জ্ঞান চক্ষু খুলে যাবে, তোর কিচ্ছু দেখতে হবে না। তুই দেখ না, তোর এই দেহের ভিতরে মাটি আছে, তোর দেহের ভিতরে পানি আছে, তোর দেহের ভিতরে আগুন আছে, তোর দেহের ভিতরে বাতাস আছে, তোর দেহের ভিতরে লিভার আছে, তোর দেহের ভিতরে ফুসফুসি আছে, তোর দেহের ভিতরে হাড় আছে, তোর দেহের ভিতরে কিডনি রয়েছে। ভাই এই সবগুলো একটা মানব দেহে, এই সব। এরপরে তোর কথা বলার জবান দিয়েছি, দেখার চোখ দিয়েছি, শুনবার কান দিয়েছি, হাঁটার জন্য পা দিয়েছি, কাজের জন্য হাত দিয়েছি, খাবারের টেস্টের জন্য তোর জিহ্বা দিয়েছি, খাবার চর্বণ করার জন্য চিবানোর জন্য তোর দাঁত দিয়েছি। বান্দা তুই ব্রেন খেলাবি, তোর মস্তিষ্ককে আমি তীব্র করে দিয়েছি, তুই তোর দেহটাকে নিয়ে শুধু ভাব, আমি আল্লাহর কাছে তুই মাথা নত করতে বাধ্য। ঠিক না ভুল? তোর অন্য কিছু ভাবতে হবে না, তোর দেহটা নিয়ে ভাব। তোর পৃথিবীর কোথাও যাওয়ার সময় নাই, পয়সা নাই, তোর যেতে হবে না বান্দা, তুই তোর নিজের দেহটা দেখ। জি, তোর যে দেহটাকে আমি বানিয়েছি, অফি আনফুসিকুম, আমি আল্লাহর কুদরতের নিদর্শন তোর মধ্যে রয়েছে, আফালা তুবসিরুন, তুই কি দেখতে পাস না বান্দা? তুই কি দেখতে পাস না? তোর হেদায়েতের জন্য এত কিছু কেন করতে হবে? এত কিছু কেন করতে হবে? তুই তো বান্দা একটা কথা ভাবলেই তোর চোখ খুলে যেত। আল্লাহ আমারে বোবা বানায়নি, কালা বানায়নি, অন্ধ বানায়নি, আমাকে খোঁড়া বানায়নি, আমাকে নুলো বানায়নি, আমাকে একটা কর্মঠ, শক্তিশালী, বুদ্ধিজীবী, সামাজিক জীব হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। ভাই এর দাম মানুষ দিয়েছে না দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, জানতেন সারা পৃথিবীর হাই হাই ল্যাবরেটরি তৈরি হয়েছে, ল্যাবরেটরিতে জানতো যে আমার হাড়টায় ঘুম ধরেছে, এটা ভালো করে দাও, আমার লিভারটায় পচানা ধরেছে, এটা ভালো করে দাও, আমার কিডনির ছেকনিটা নষ্ট হয়ে গেছে, সোজা করে দাও, বলে দেবে ডায়ালিসিস করো, দুদিন পরে খাটিয়ায় উঠতে হবে। বলেন বলেন জি ভাই, ভালো করে বুঝুন, মেন্টাল ডাক্তারগুলো বছরের পর বছর ধরে মেন্টালের পেশেন্টের ট্রিটমেন্ট করছে, সুস্থ হয় না, পাগলামি বন্ধ হয় না। জি, আর জন্ম থেকে আজ অবধি আমরা সুস্থ বুদ্ধি নিয়ে বেঁচে আছি। এর জন্য আল্লাহর এই অফুরন্ত নিয়ামতের কি দাম দিলে মানুষ? কিচ্ছু দিয়েছে? হ্যাঁ, কিচ্ছু দেয়নি ভাই, কিচ্ছু দেয়নি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বলতে 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 এই জায়গাটায় এসেছি যে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাঠিয়েছেন বান্দা, তোর জন্য আমার এত অবদান, তোর কাছে আমার দাবি তুই আমার গোলামিটা করিস, আমার কথাটা মেনে চলিস, আমার কথার অবাধ্য তুই হোস না। তোকে ভালোবেসে যত্ন করে আমি আল্লাহ তোর কাছে তোর জন্য এত কিছু দিলাম, আমার দাবি তুই আমার গোলামিটা করিস, এটাই তোর কাছে আমার দাবি, আর কিচ্ছু দাবি না, আর কিচ্ছু দাবি না। এবং তোকে আমার এই গোলামিটা করতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা শোন না, তো তোরা ইচ্ছা মতন যে কোনো কাজ কিছুদিন করে বন্ধ দিতে পারিস, বাদ দিতে পারিস, একদম সত্যি। আগে চাষ করতাম, এখন ব্যবসা করা শুরু করেছি, চাষ বন্ধ করে দিচ্ছি। আগে কথার কথা জন খাটতাম, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন জন খাটা বাদ দিয়ে একটা দোকান করেছি। কথা বলেন, একটা লোক আগে রাজনীতি করত, 2-10 বছর রাজনীতি করেছে, সে বেচারা রাজনীতি ছেড়ে ছেড়ে দিয়ে এখন আপনি পেলেন সাধারণ ব্যক্তির মতন চলছে। কথা বলে, তাহলে আমরা পৃথিবীতে যে কাজটা আমরা ভালো বুঝে করি, প্রত্যেকটা মানুষকে খেয়াল করে দেখবেন, হয়তো একটা পিরিয়ড করে আর এক পিরিয়ডে বাদ দিয়ে আর একটা কাজ করে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছি বাবু। এটা যদি ঠিক হয় তাহলে এই জায়গাটা খেয়াল করে এবার একটা কথা বুঝুন। ভাই ধরে নেন যারা নামাজি মানুষ, 20 বছর নামাজ পড়ছে, 20 বছর রোজা রেখেছে, দাড়ি রেখেছে, 20 বছর হয়ে গেছে। জি, তো এই যে ধর্মের কাজটা
আমরা 10 বছর 20 বছর 30 বছর ধরে এক একজন ভাই এক একজন মা বোন করছি। আমার আল্লাহ বললেন, বান্দা তোর কাজটা তুই কিছুদিন করে বাদ দিয়ে পাল্টে আর এক কাজ করতে পারিস, কিন্তু আমার গোলামিটাই ছাড় বাদশাহ দেওয়ার কোনো সুযোগ নেই, বরং তোর মরণ আসা পর্যন্ত আমার গোলামিটা তোর করে যাওয়া লাগবে। এর কোনো ফাঁক ফোকর নেই। সাধারণ লোক তো দূরের কথা, বড় থেকে বড় আল্লাহর ওলি, এমনকি নবী থেকে নবী, এমনকি বিশ্বশ্রেষ্ঠ মহামানব আমাদের রাসূলুল্লাহরও তার ইন্তেকাল পর্যন্ত কোনো ইবাদতে আল্লাহ তাকে ছাড় দেননি। তাহলে এরপরে আমরা ছাড় পাই বাবা? এখন যদি কোনো পীর সাহেব বলে যে আমি পীর হয়ে গেছি, আমার আর নামাজ কালাম পড়তে হবে না, তাহলে ও পীর না শয়তান? ও তো পীর না, ও তো শয়তান। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহর ইবাদত আমাকে মউত পর্যন্ত করতে হবে। ভাইরা আমার, এই কথাটা যে একটা হেদায়েতের বার্তা, এই জ্ঞানটা যার থাকবে সে যদি ইবাদত গুজার হয় বাকি জীবনটা আঁকড়ে ধরে রাখবে। সে যদি ইবাদত গুজার না হয় তাহলে আমার আগের কথাগুলো ভাববে যে আল্লাহ এত কিছু দিয়েছেন অথচ আমি আল্লাহর গোলামি করি না, তাহলে নিশ্চিত আমি একটা আল্লাহর বিশ্বাসঘাতক বান্দা। আমি বলবো না, তার বিবেক বলবে। তার বিবেক বলবে যে আমি আল্লাহর বিশ্বাসঘাতক বান্দা, আল্লাহর এত কিছু নিয়ামত ভোগ করলাম অথচ আল্লাহর গুণ গাইলাম না, আল্লাহর প্রশংসা করলাম না, তাহলে এর থেকেও চরম বিশ্বাসঘাতকতা আর কি থাকতে পারে? এ কথাটা তার নিজস্ব বিবেকে আসবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আজকের কথা বলতে বলতে শুরু করে এই জায়গা থেকে শুরু করেছি যে হেদায়েত মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত হতে গেলে বলেন ইচ্ছাটা কার করতে হবে? আমাদের। নিয়তটা কাকে করতে হবে? আমাদের করতে হবে। কথা বোঝাতে পারছি ভাই আমার? খুব সহজ কথায় বুঝুন, এই হেদায়েত শব্দটার দুটো মানে। কটা মানে বাবা? সবাই মিলে বলেন কটা মানে? দুটো মানে। একটা মানে হলো হেদায়েত মানে হলো ইরাআতুত তরিক, যার বাংলা মানে হলো রাস্তা দেখিয়ে দেওয়া। কি দেখিয়ে দেওয়া? রাস্তা দেখিয়ে দেওয়া। ধরুন আমি এই জায়গাটার একটা অপরিচিত মানুষ, তো এই মক্তবটার সামনে দাঁড়িয়ে আমি একজনকে বললাম, ভাই আমি এই কীর্তিপুর বৈঠকখানায় উঠবো, কোন দিকে যাব? তুমি বললেন তো চেনার কোনো অভাব নেই, তো এই একটাই রাস্তা, আপনি সোজা সোজা এই দক্ষিণ দিকে চলে যান, 5 মিনিট গাড়ি চালান, সামনে কীর্তিপুর বৈঠকখানা। এর নাম হলো হেদায়েত। কেন? আমার ওই ভাইটা আমাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আর আমি আর একজনকে বললাম, ভাই আমি একটু কীর্তিপুর বৈঠকখানায় যাব, রাস্তাটা বুঝতে পারছি না। বেচারা মোটরসাইকেলে ছিল, আমার বললে উঠুন, আমাকে তুলে নিয়ে বৈঠকখানায় গিয়ে নামিয়ে দিয়ে বললেন এই হচ্ছে বৈঠকখানা। ক্লিয়ার হয়েছে? এই পার্থক্য মাথায় গেছে বাবা? তাহলে একটা হলো জায়গায় থেকে রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটা হলো সঙ্গে করে নিয়ে জায়গায় পৌঁছে দেওয়া। পার্থক্যটা বোঝা গেছে? মনে রাখবেন, সারা পৃথিবীর নবী থেকে শুরু করে আমার মতন একজন অযোগ্য টুনকো খুচরো বক্তা, নবী থেকে শুরু করে এই সবার কাজ হলো রাস্তা দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বল। রাস্তা দেখিয়ে দেওয়া। আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাজ হলো কোন বান্দার প্রতি খাস রহমত করে তাকে একদম জান্নাতে পৌঁছে দেওয়া। ওটা কোনো পীরের বাচ্চার যোগ্যতায় নয়, ওটা কোনো মুফতি সাহেবের যোগ্যতা না, ওটা কোনো নবীকেও আল্লাহ দান করেননি ওই পাওয়ার যে তুমি ডাইরেক্ট বলে দাও এ জান্নাতে যাবে আর ও জাহান্নামে যাবে। এই অথরিটি নবীকেও আল্লাহ দেননি। ক্লিয়ার হন ভালো করে? তাহলে আল্লাহ পাক একমাত্র কাউকে সরাসরি বেহেদায়েত থেকে তুলে একদম হেদায়েতের চূড়ান্ত স্তর জান্নাতে পৌঁছে দিতে পারে। কে পারে বাবা? আল্লাহ। আর নবী থেকে শুরু করে সমস্ত
সমস্ত বক্তাদের কাজ হলো মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া। ভাই এই রাস্তায় যাও, গেলি বৈঠকখানায় চলে যাও। এখন আমার সমাজের যে সমস্ত ভাইয়েরা মায়েরা যারা পৃথিবীতে এসেছেন আর খোদার অপরন্ত নিয়ামত ভোগ করছেন, জি, এরপরেও তারা যদি আল্লাহর গোলামি না করে, তারা যদি আল্লাহ পাকের আনুগত্য স্বীকার না করে, তারা যদি আল্লাহর কথা মতো না চলে, তাহলে আমাদের মতো লোকেদের দায়িত্ব হলো, ভাই আপনি ওই পথটায় যাবেন না। ও পথটায় গেলে পরিণতিতে জাহান্নামের আগুন রয়েছে। আপনি এই পথটায় যান, পরিণতিতে আপনার জন্য জান্নাতের চিরসুখ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তো ভাই এই যাকে দেখাচ্ছি তার জান্নাতের চিরসুখের লোভী হতে হবে। এই কি বলেছি শব্দটা? জান্নাতের চিরসুখটা ভোগ করার লোভ তার মধ্যে থাকতে হবে, আর জাহান্নামের আগুনের কষ্টটার ভয় তার মধ্যে থাকতে হবে। তবে তো আমি পথ দেখাই আর আমার আরেকজন মুসল্লি ভাই তিনি যদি আরেকজনকে পথ দেখান, ভাই যে লোকটার জান্নাতে যাওয়ার লোভ আছে ওই লোকটা পথ দেখবে, যে লোকটা জাহান্নামের ভয় আছে সে লোকটা যদি ওই পথে থেকে থাকে তাহলে ফিরবে। কিন্তু যার ভিতরে জান্নাতের লোভ নাই, জাহান্নামের ভয় নাই, ভাই যতই রাস্তা দেখিয়ে দেওয়া হোক সে তো রাস্তা নেবে না। বাবা এ বাবা নেবে? জি প্রিয় ভাই আমার, কোরআন শরীফের একটা আয়াত বলছি শুনুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমার আল্লাহ বললেন, খামার একদল বান্দা বান্দি রয়েছে যারা রাতের বেলা আরাম করে, আবার একটা সময় বিছানা ছেড়ে উঠে পড়ে। সুবহানাল্লাহ। রাতের ঘুমায়। আমার নবী বলেছেন, ওয়া ইন্না আলাইকা লিজাসাদিকা ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন। নবী বলেছেন, ও আমার উম্মতের দল, তোমার এই দেহটারও একটা হক আছে, সারাদিন খাটাবে না, না তুমি নিজের দেহের প্রতি অত্যাচার করো না, একে আরাম করতে দাও, একে ঘুমাতে দাও। তোমার খাটনির পরে ওই ঘুম তোমার নতুন শক্তি যোগাবে। কিন্তু আল্লাহ বললেন, আমার একদল বান্দা বান্দি রয়েছে তারা রাতের বেলা বিশ্রাম করে, ঘুমায়, আবার এক সময় ওঠে। উঠে কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারা আমি আল্লাহর কাছে একদিকে জাহান্নামের আযাবের ভয়ে দোয়া করে, আর একদিকে আরেক দল লোক জান্নাতের লোভে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। জি, তাহলে আমার আল্লাহ নিজে বলছেন যে আমার একদল বান্দা বান্দি রাতের বেলা ঘুমের বিছানা ছেড়ে তারা ওঠে আর আমার কাছে দোয়া চাই, যে জাহান্নামের ভয়ে আর জান্নাতের লোভে। আচ্ছা ভাই, আমি ওই কথাটা যদি একটু সহজ করে বোঝাই, যে রাতের বেলা আমার ঘুম ভাঙে না, আমি উঠতে পারি না, ফলে রাত্রি উঠে দোয়া করা আমার দ্বারা হয় না। ও বাবা, আপনি যতক্ষণ জেগেছিলেন তো এই রাতের কাজটা তো জাগ্রত সময়ে করলে হতো, কিন্তু ওইটাও তো অনেক মুসলমান করে না। বলেন বলেন। ওইটাও অনেক মুসলমান করে না, যে আমি রাতের বেলা উঠে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া চাইব আর জান্নাতের লোভে আল্লাহর কাছে দোয়া চাইব, এটা আমার দ্বারাই হচ্ছে না, তো অন্তত পক্ষে দিনে আমার জাগ্রত পিরিয়ডে ওই কাজটা একটু করি। বিশ্বাস করুন ভাই, এইটা যদি বান্দা নিজের মন থেকে বুঝতো, ভাই ওর হেদায়েতের জন্য আল্লাহ পাক রহমত নাজিল করতেন। কিন্তু ও রাতে ওঠে না, দিনেও আল্লাহর কাছে হাত তোলেন। আছে না নাই? প্রচুর লোক, প্রচুর লোক, যে আমি দিনের বেলায় যখন আমি জাগ্রত তখন রাতের কাজটা দিনেও অন্তত করি। রাতে করলে গুরুত্বটা বেশি ছিল, ফজিলতটা বেশি পেতাম, দিনে করলে আল্লাহ পাক আমাকে মাহরুম তো করবেন না। কিন্তু আসল ঘাটতি হলো অন্য জায়গায়। এর ভিতরে জাহান্নামের ভয় নাই আর ও জান্নাতের লোভ। এখন বলেন, ও রজব আলী সাহেব কি ওয়াজ করে এদের হেদায়েত দেবে? আব্দুল মুহিত কি বলে এদের সোজা করে দেবে? আর কাইয়ুম সাহেব আর কি বলবে? চাহিদা তো নিজের নেই। জি,
কোরআন শরীফে আল্লাহ বলেছেন জানেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মক্কার কাফেররা না, আমার নবী যখন দিন প্রচার করছিলেন তো মক্কার কাফেররা বলছিল জি কেন আল্লাহ এই নবী হিসাবে ফেরেশতা পাঠাই। কারে, এই কার কথা বললাম? জি, যে রসুল যখন দিন প্রচার করছিলেন কাফেরদের দাবি ছিল যে আমাদের মতো একটা মানুষ, আমাদের সমাজে তার জন্ম, আমাদের সমাজে তার বেড়ে ওঠা, সে একটা দরিদ্র, তার সৈন্য সমান্ত নেই, তার অর্থকড়ি নেই, একটা কাঙাল, সে নবী। আল্লাহর যদি নবী পাঠানোর দরকার হতো তাহলে আল্লাহ ফেরেশতা পাঠাতো। কাদের দাবি? জোরে বলে জি, খুব ভালো করে বুঝুন। এখন যদি আমার সমাজের হেদায়েত যারা হয়নি, ওই ভাইয়েরা ওই মায়েরা, ওরা যদি গোলতানি করে বলে হেদায়েত যদি হতে হয় কাইমির কাজ না, রজওয়ালির কাজ না, মুহিতির কাজ না, আনতে হবে ফরেন বক্তা। 1.5 লাখ লেখ, 2 লাখ লেখ, 3 লাখ লেখ, ওর একটা আনলি তাহলে হেদায়েত হওয়া যেত। ইরগা কাজ, ইরা আমাকে বাড়ির দ্বারা চুরুত করে ডাকলেই চলে আসে, ইরগা দ্বারাই হয়? বাবু আপনি বলেন তো, আমাদের আত্মবিশ্বাস অনুযায়ী কাবার যিনি গ্র্যান্ড ইমাম জি হযরত মাওলানা হাফেজ কারি, এবং তিনি মক্কা শরীফের জাস্টিস আব্দুর রহমান সুদাইস, যার পড়া সব মোবাইলে খুঁজলে পাওয়া যায়। ওই লোকটাকে আপনি দাওয়াত করে আনেন, ওই লোকটাকে দাওয়াত করে আনেন, 10 লাখ 20 লাখ যা যাবে জি, ওরম পয়সা খরচ করার প্রচুর মুসলমান আছে, তো নিয়ে আসেন দিন। ওরম একটা লোকে দাওয়াত করে আনলি কি মনে হচ্ছে আমার সমাজের বেহেদায়েতের লোকগুলো হেদায়েত হয়ে যাবে? ভাইরে বিশ্বাস করুন, হেদায়েত যদি কারুর কপালে থাকে, ও শুনতে হবে না, ও শুনতে হবে না, শুধু ওই পায়ের নিচের মাটিটা দেখ বাবা জি, যত গাছ লাগাই সব এক মাটির রস টানে। উচ্চ হয় তেতো, কুমড়ো হয় মিষ্টি, আখ হয় মিষ্টি, কচা হয় কষ জি, আর একটা হয় ঝাল, আর একটা হয় টক, সব কটা রস টানে এক মাটি। সুবহানাল্লাহ, বাড়ি গেছে আর একটু মন খুলে বলা যাবে না জি? আপনি বলবেন হুজুর আপনারও বুদ্ধিসার দিনই, বলতেই পারেন। যদি বলি কেন, তো বলবেন তো আপনার হুঁশতাল আছে, আঁকের জাত মিষ্টি তাই মিষ্টি লাগে, উচ্চের জাত তেতো তাই তিতো লাগে। আমি বললাম তাও তো ঠিক। ও ভাই একটু বলেন নবাব জি, আমরা চাষিবাসী মানুষ, আমরা খুব ভালো জানি ভাই, এই পটলের গেঁড় পুঁতি অথবা নদ পুঁতি, তা থেকে গাছ হয় জি, তা থেকে ফল হয়। পটল একটা সুস্বাদু ব্যঞ্জন, একটা রুচিশীল খাবার। প্রথম উঠলে 200 টাকা কিলো, একটু বাজারে নরমাল হয়ে গেলে তখন দামটা কমে জি। অর্থশালী মানুষরা ও 200 টাকা কিলো তাও খেতে পিছায় না, সবাই নতুন উঠেছ তো, ওর এখন কদর খুব। ও বাবু একটা পাগলা লোক আমার দেখান দিন, পটল মজাদার, ওটা খায়, গাছ তিতো জি, ব্লাড পারফিউম জি, পিউরিটির জন্য, রক্ত শুদ্ধ করার জন্য পটলের গাছ খায়। একটা পাগল খুঁজে দেখান পটলের গেঁড় কেটে খেয়েছে, বলেন ওর বেলা কারুর তার কাটে না, যে গাছ খাচ্ছি ফল খাচ্ছি, গেঁড় একটু খেয়ে দেখি, যে গেঁড়িতে গাছ বেরোচ্ছে, যে গেঁড়িতে ফল বেরোচ্ছে ওইটা একটু খাই, ওরাম তার কারুর কাটে না? বলো কাটে? কপাল পোড়া রে, আমার মতন আব্দুল কাইয়ুমের কথায় তোর নসিবে যদি হেদায়েত না জোটে, তো ওপারের বক্তা আর এপারের কন্ট্রাক্টেবল 50,000-এর বক্তা আর সৌদির থেকে উড়িয়ে আনা ইমাম সাহেবের ও শুনতে হবে না। তুই শুধু এইটা ভাবকে যা যে শিকড় বিষ, গাছ তিতো, ফল মিষ্টি, এ যে খোদার কুদরতের কৃতিত্ব, তুই ওই খোদার কাছে মাথা নত করবি কেন? এবার ভাব।
কথা বলে। ও আখ গাছ তিতো, আখ গাছ মিষ্টি তাই মিষ্টি লেগেছে, উচ্চে গাছ তিতো তাই তিতো লাগছে, রস মাটি টানলেও তা আমি বুঝে গেলুম। এটা আমার বোঝাও দিন, তোমার ঘেলু কতটা হয়েছে দেখি আমি একটু। যে গেঁড় বিষ, গাছ তিতো আর ফল মিষ্টি। হ্যাঁ, হেদায়েত হতে গেলে ওয়াজ লাগে শুধু? হ্যাঁ, হেদায়েত হতে গেলে ইচ্ছাটা লাগে। জি, ওই আল্লাহর কাছে মাহানত করব, ওই আল্লাহর সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা বলবো, ওই আল্লাহর হুকুম মেনে না খেয়ে রোজা রাখবো, ওই আল্লাহর হুকুম মেনে আল্লাহর ইবাদত গৃহ মসজিদ, আল্লাহর ইবাদত কোরআন শিক্ষার জায়গা মুক্তব মাদ্রাসা, এগুলোকে আমার কষ্ট উপার্জিত পয়সা দিয়ে বাঁচিয়ে রাখবো। টানটা তখন আসে যখন মানুষের ভিতরে হেদায়েতের আলো জ্বলে। কি বলতে যে এ কথাগুলো বললাম ভুলে যাইনি বাবু। মক্কার কাফেররা বলতো এই মুহাম্মদকে নবী বানাবে কেন, পয়সা নেই, কড়ি নেই, লোক নেই, জন নেই। জি, সহজ বাংলা কথায় মুহাম্মদের পিছনে কেউ নেই। সত্যিই ছিল না? এই ছিল বাবা, ছিল না। ফলে এনার কথায় কেন আমরা হেদায়েত হব, কেন আমরা কুফরি বাদ দিয়ে ইমানে আসব, কেন আমরা শিরক বাদ দিয়ে তৌহিদে আসব, কেন আমরা বেদাত বাদ দিয়ে সুন্নতে আসব? যদি ফেরেশতা এসে বলতো তাহলে নাই মানা যেত। কথা মিলিয়ে দিয়েছি। এই হ্যাঁ বলে যে তোর ঘটনাটি আব্দুল কাইমের ওয়াজ কি শুনবে রে? যদি অন্তত আরবের দিকটা একটা আনতো, বাংলাদেশের একটা ধরে আনতো ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তাইলে নাই শুনে বুঝে হেদায়েত হতো। ভাইরে, যে হেদায়েত হবে না তার ছুঁতোর শেষ নেই। সম্মানিত ভাইরা আমার, আমার নবীর মনটা খারাপ হলো যে এরা হেদায়েত হবে না, ফলে এরা দাবি করছে ফেরেশতা। নবীর জনমন চাইছিল আল্লাহ আমায় পাঠিয়েছেন, যদি সঙ্গে ফেরেশতা দিতেন তাহলে এই অবুঝ লোকগুলো ফেরেশতার টানে হয়তো এরা হেদায়েত হতো। আমার আল্লাহ বললেন, শোনো নবী, তুমি তো বাস্তবটা দেখছো, আর ভবিষ্যৎটা আমি জানি। ভবিষ্যৎটা কে জানে? আল্লাহ জানেন। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, ও নবী শোনো, আমি আল্লাহ যদি নাজিল করতাম তোমার জায়গায় ফেরেশতা, কিংবা তোমাকে রেখে দিয়েও ফেরেশতা যদি পাঠিয়ে দিতাম, এক। দু নম্বর, শুধু ফেরেশতা পাঠানো নয়, ওয়াকাল্লামাহুমুল মাউতা, এই যারা বলছে এদের পূর্বপুরুষদের যদি জীবন্ত করে তুলে ওদের সঙ্গে কথা বলাতাম। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কি না কথা বললেন যে ফেরেশতা পাঠাবো, উপরন্তু ওদের পূর্বপুরুষ যারা মারা গেছে ওদের তুলে আমি এদের সঙ্গে কথা বলাবো। ব্যাপারটা সহজ না মারাত্মক? আমার আল্লাহর কাছে সহজ, আমাদের কল্পনার বাইরে, আমাদের কল্পনার বাইরে। প্রিয় ভাই আমার, 3 নম্বরে আল্লাহ বললেন শুধু ওই না রে বান্দা, ওগো নবী, ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা। ও আমার নবী, তুমি মনে রাখো তামাম পৃথিবীর সকল বস্তু সামগ্রী সব যদি ওদের সম্মুখে আমি জমা করে হাজির করে যদি দিতাম, সুবহানাল্লাহ, তাহলে যদি ফেরেশতা পাঠাতাম, ওদের মরা লোকগুলোর যদি জ্যান্ত করে ওদের সঙ্গে কথা বলিয়ে দিতাম, কিংবা সারা পৃথিবীর সকল বস্তু সামগ্রীকে ওদের সামনে যদি হাজির করে দিতাম, 3টে কথা বলার পরে আল্লাহ বললেন, নবীরে মা কানু লিউমিনু, এরপরে ওরা ঈমান আনতো না। যা, এক কথায় আল্লাহ একদম চূড়ান্ত কথা বলে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে, মরা লোককে জ্যান্ত করে কথা বলিয়ে দিয়ে, এবং সমস্ত বস্তু জিনিস সব ওদের সামনে দিয়েও এরপরে যদি বলা হতো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, আল্লাহ তোমাদের জন্য এত কিছু করলেন, ওরা ঈমান আনতো না। ও ভাই, এবার বলেন, এটা আল্লাহ পাকের হেদায়েতের একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি,
কিন্তু আল্লাহ ভবিষ্যৎটার কথা বলে দিলেন যে ওরা ঈমান আনবে না, ওরা ঈমান। আপনি কি মনে করছেন তাদের ছানাপোনা আজও বন্ধ আছে? আচ্ছা, কেউ যদি বলে যে আমি দরিদ্র বলে ঈমান আনতে পারিনি, গরিব মানুষ, আমি হেদায়েত হতে পারিনি, হেদায়েতের পথে চলতে পারিনি। আচ্ছা বলেন তো, নবী সাহাবীদের ভিতরে হাজার হাজার গরিব দরিদ্র ছিল না? ছিল না? এবং তারা এত দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করেও এক একজন হয়েছেন হেদায়েতের এক একটা আলো, যাকে আমি অনুসরণ করব, আপনি করবেন, তাদের দেখেই আমাদের জীবনটা হেদায়েতে ভরে যাবে, অথচ তারা দরিদ্র। আপনি যদি বলেন যে আমার দেশে ঘরে অনেক ধনী ধনী লোক আছে, অনেক ধনী ধনী লোক আছে, তাদের লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, লক্ষ লক্ষ টাকা পুলিশ তাদের কাছ থেকে কালেক্ট করে নেয়, লক্ষ লক্ষ টাকা রাজনীতির নেতাদের পিছনে ঘুষ দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা ব্যবসায় মার যায়। জি, একটা কোরআনিয়া মক্তব চালাতি লাখ না কয়েক হাজার টাকা হলে একটা মক্তব ঘর বছরে চলে যায়। ভাই, তো এইটুকু কাজ করার পয়সা বেরোয় না, অথচ লক্ষ লক্ষ টাকা তাদের চলে যাচ্ছে ভিন্ন ভিন্ন কাজে। তার মানে কি, তাদের জীবনটা হেদায়েতের আলো জ্বলিনি। কথা বলে জি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এনারা ওই জমানার ব্যবসায়ী ছিলেন, ওই জমানার। তো বলা যাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত একজন ধনী ব্যক্তি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ধনী ব্যক্তি। তো তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ যখন যুদ্ধ হবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, একদিকে নবী সাহাবীর সংখ্যা মাত্র 30,000, আর রোম সাম্রাজ্যের সেনার সংখ্যা 2 লক্ষ। বাবা কিছু হিসাব করছেন? 2 লক্ষের মোকাবেলায় 30,000 মানে জি 1:7, মানে একজন মুসলমান তো 7টা ইহুদি খ্রিস্টান। একজন মোকাবেলা করবে কজনের? 3 × 7 = 21, 210। ওদের সংখ্যা 2 লাখ, আমার নবীর সেনার সংখ্যা কত বাবা? আমার নবী ঘোষণা দিলেন, এই যুদ্ধে যার শরীর সুস্থ আছে, যানবাহন উট ঘোড়া কিছু আছে এবং টাকা আছে, তাকে নিজেকে যেতে হবে, উট ঘোড়া দিতে হবে, টাকা দিতে হবে। যার শরীর সুস্থ নাই, তার যানবাহন থাকলে দিতে হবে, টাকা থাকলে দিতে হবে। যার শরীর সুস্থ নাই, যানবাহন নাই, পয়সা আছে, তাকে পয়সা দিতে হবে। যার নিছক শরীর সুস্থ নাই, তার ছাড়, বাকি আর কারো ছাড় নাই। এই করে করে রাসূলুল্লাহ সেনা পেলেন 30,000। তো রাসূল যখন দান চাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার এই তবুক যুদ্ধের সময় মনে হলো যতবার দান চাই রাসূলুল্লাহ, ততবার হযরত আবু বকর জিতে যায়, ততবার জিতে যায়। তো আমি নিজে নিজে মনে করলাম যে আজকের আমি জিতবই, কাউকে না বলে নিজের মনে মনে সংকল্প করে বাড়ি গেছেন। এনে তিনি রাসূলুল্লাহর কাছে তার দেয়ার সম্পদ দান করলেন। হযরত আবু বকরও বাড়ি গেলেন, তার দেয়ার সম্পদ দান করলেন। রাসূলুল্লাহ বললেন, ওমর তোমার সম্পত্তির কতটা দিয়েছো? কতটা দিয়েছো? তো বলল, হুজুর আমার যা সম্পদ আল্লাহ দিয়েছেন, এই তাবুক যুদ্ধে ইসলামের পক্ষে আমি তার অর্ধেকটা দান করলাম। তাহলে অর্ধেকটা দান মানে বিরাট বড় দান, বিরাট বড় দান। জি, আবু বকর এলেন, রাসূল বললেন, আবু বকর তুমি কতটা দিয়েছো? বললে, হুজুর আমার ঘরে শুধু আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বাকি সব এনে দিয়েছি। বাবু তাহলে বড় লোক হলেই দান করা যায় না, ওর জন্য মন লাগে। আবু বকর যে বললেন আমার বাড়ি আল্লাহর রাসূলকে রেখে এসেছি, দ্যাট মিন্স আমার বাড়ি আছে কোরআন আর নবীর সুন্নাত, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ভাইরে, হেদায়েতের আলো যার নসিবে জোটে, সে ধনী হলেও ইবাদতে ঘাটতি করে না। হেদায়েতের আলো যার নসিবে জোটে, সে বেলালের
মতো বিক্রি হওয়া গোলাম হলেও সে আল্লাহর মুহাব্বতকে ছেড়ে দেয় না। দরকার তো হেদায়েতের আলো কপালে জ্বলা, ঠিক কিনা বলেন? জি, আমার আল্লাহ একটা আয়াতে বলেছেন, লাউশা আল্লাহু লাহাদাকুম আজমাইন। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যদি চাইতাম তাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ একসঙ্গে হেদায়েত করে দিতাম। চিল্লে বলে, আর একটু চিল্লে বলে, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তাম পৃথিবীর মানুষকে একসঙ্গে সবাইকে হেদায়েত দিতাম। কিন্তু আমি আল্লাহ চাই না একটাই কারণে, বান্দা তোর জ্ঞান দিয়েছি, তোর বুঝ দিয়েছি, দেখার চোখ দিয়েছি, ভাববার মতন হৃদয় দিয়েছি, ভাবনা চিন্তার মতো মস্তিষ্ক দিয়েছি, তুই হেদায়েত হবি কিনা বান্দা নিজে নিজে ভাব। আমি আমার পক্ষ থেকে করে দেবো না, তুই নিজে নিজে ভাব। জি প্রিয় ভাই, কারুর যদি তোষামত করে খোসামত করে 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 নামাজে নিয়ে যাওয়া হয়, খোসামত বন্ধ, নামাজ বন্ধ, এতে কিছু বলে না কেন? ঠিক না ভুল? আর কেউ যদি নিজে টানে যায়, বলেন বলেন, ওরে আপনি জমাত শুরু হবে, ওর বলবেন দাঁড়া তোর সঙ্গে একটা কথা আছে, বলে এখন দাঁড়া আমি নামাজটা পড়ে আসি। ঠিক বলছি না ভুল বলছি? জি, আপনার সঙ্গে গল্প মারতে যে ও জমাতে নামাজ পড়া অভ্যস্ত ব্যক্তি, ও জমাত বাদ দেবে না। তুই ভাই দাঁড়া আমি নামাজটা পড়ে আসি, তারপর শুনতিস। সুবহানাল্লাহ বলেন। সুতরাং হেদায়েত যদি নিজের টানে, নিজের জ্ঞানে, নিজের বুঝে কেউ হয়, তাহলে সেটা হবে স্থায়ী, সেটা হবে মুহাব্বতের, সেটা হবে ধারাবাহিকতা, ওই ইবাদত চলবে মওত পর্যন্ত। আর হেদায়েত যদি হয় লোকের ফসলানি, লোকের উস্কানি আর লোকের খোসামত আর অনুরোধে, এ যতক্ষণ তোষামত ততক্ষণ ইবাদত, তোষামত শেষ ইবাদত শেষ। ঠিক না ভুল? ভাই এই জন্য আমি আমার আলোচনায় বলেছি যে হেদায়েত আল্লাহ কাউকে জোর করে করে না, হেদায়েত হওয়ার ইচ্ছাটা বান্দাকে করতে হয়। কথা ঠিক না ভুল? কাকে করতে হয়? নিজেকে করতে হয়। নিজে করলে আল্লাহর রহমত করে। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বোঝালাম যাদের নসিবে হেদায়েত নেই, আমার আল্লাহ বললেন ফেরেশতা পাঠাবো, মরা লোককে জ্যান্ত করে তুলে কথা বলাবো এবং সমস্ত বস্তু সামগ্রী ওদের সামনে হাজির করে দেবো, তারপরে ওরা হেদায়েত হবে না। ইস, কি কথা বলুন দিন। শুনুন, কোরআন শরীফের আর একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। একটা সময়ে মক্কার কাফেররা, নামটা আমার এক্ষুনি খেয়াল নেই, তাদের একটা নেতা নবীর কাছে গেল। নবীর কাছে গেল, গিয়ে বলল, মোহাম্মদ তুমি তো এই কলেমা পড়ানোর জন্য, ইসলাম কবুল করার জন্য বারবার পেড়াপেড়ি করছো। ভাই সভাগুলো দিয়ে আমরা জনগণকে কি পেড়াপেড়ি করি? ওই একই পেড়াপেড়ি, ভাই তুই ইমানদার হ, ভাই তুই আল্লাহওয়ালা হ, বাবা তুই নামাজি হ, এ মা বোন পর্দা কর, ভাইরা হালাল রোজগার করেন, এইগুলোই বলা হয় একটা উদাহরণস্বরূপ। তো ওরা বললো, মোহাম্মদ তুমি তো হেদায়েতের জন্য বারবার পেড়াপেড়ি করছো, তা আমরা একটা দাবি করছি, আমাদের দাবিটা মেনে নাও, আমরা হেদায়েত হব। সর্বনাশ, সে দাবি শুনলে তাজ্জব হয়ে যাবে। কি দাবি? প্রথম দাবি হলো যে আমাদের বাড়ি মক্কায়, আমরা ব্যবসা করি শামে আর ইয়ামানে। কোথায় কোথায়? শামে আর ইয়ামানে। জি, তো আমাদের একটা দাবি হলো যে আমাদের এই পথে যাতায়াত করতে যত পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো সব তুলে দিতে হবে। আচ্ছা বলেন দিন, বেয়াদবি, ধৃষ্টতা একটা সীমা থাকে। আমার নবীরে বলছে কি করতে হবে? বলেন বলেন, পাহাড় তুলে দিতে হবে, পাহাড় তুলে দিতে হবে। নাম্বার 2, আর একটা কাজ করো, এই ইয়ামান থেকে, এখান থেকে শাম কম বেশি 1 মাসের রাস্তা, ইয়ামানও ওই রকম, তো এই দূরত্বটা কমিয়ে আমাদের রাস্তাটা শর্ট করে দিতে হবে। ভাবতে পারতেছেন কিছু?
আর একটা কি করতে হবে, আও কুল্লিমা বিহিল মাউতা, ওই মরা লোকদেরকে তুলে তুলে আমাদের সঙ্গে কথা বলাতে হবে। আমাদের বাপ দাদারা তারা যে মরে গেছে তাদের কবরের অবস্থা কি, তাদের এই মধ্য জগতের অবস্থা কি, তারা কোন হালাতে রয়েছে, আমরা ওদের কাছ থেকে জিজ্ঞাসা করব, তারপরে হয়তো হেদায়েত হব। কোন দাবিটা ছোট বাপ? কোন দাবিটা? একটাও ছোট, একটাও বাস্তব মানুষের পক্ষে সম্ভব? তো ওরা যে দাবি করলো নবীর কাছে, শুনলো কে? যে নবী তো সামনে থেকে শুনেছেন, আর গায়েবী ভাবে শুনলো কে? আল্লাহ। আমার নবীর মুন্ডা গোসা হল, কিন্তু এদের এই পাগলামি আর ছেলেমির জবাব তো রসুল দেবেন না। আমার আল্লাহ জবাব দিলেন, কোরআন নাজিল করলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতু বাল লিল্লাহিল আমরু জামিআ। ও নবী, তুমি মনে রাখো, ওদের দাবি অনুযায়ী আমি যদি পাহাড়গুলোকে এখান থেকে দূর করে দেই, শামার ইয়ামানের রাস্তাকে যদি আমি আল্লাহ শর্ট করে দেই, আর ওদের পূর্বপুরুষদেরকে কবর থেকে তুলে যদি জ্যান্ত করে ওদের সঙ্গে কথা বলাই, ও নবী তুমি মনে রাখো, তাম পৃথিবীর সমস্ত কার্যাবলী সব আমার কুদরতে। আমি আল্লাহ ইচ্ছা করলে ওরা যত কঠিন আর যত অবাস্তব দাবি করুক সব আমি পূরণ করে দেব, কিন্তু এরপরেও ওরা ঈমান আনবে না। ভবিষ্যতের মালিক কে? তাহলে আল্লাহ যখন বলছেন এরপরেও আর ঈমান আনবে না, আর আজকের যুগে ছেলেরা এরা ওই রকম পাগলের দাবি করবে না, ফেরেশতা পাঠাও, নাই মরালোকে তুলে জ্যান্ত করে দেখাও, নাই সব মাল আমাদের সামনে হাজির করে দাও, এরকম পাগলের দাবি এ জমানার ছেলেরা করবে না। এরা কোন নরমাল দাবিও যদি করে, জি নরমাল দাবিও যদি করে, মনে করুন একজন দাবি করলো যে হুজুর আমি হেদায়েত হব, আমি এই বসে আছি, উঠবো, ৫ তলার থেকে যেন লাখ ১০ টাকা পাই, তুমি আমার যদি দেখাতে পারো তাহলে আমি হেদায়েত হব। ১০ লাখ টাকা আমার নিতে তোমার কোথাতে দেবো? আমার ১০ লাখ টাকা নিতে তোমার দেবো কোত্থেকে? তুই হেদায়েত হবো সবাই না না। জি প্রিয় ভাই আমার, এত মারাত্মক কথা কোরআন শরীফে কাফেরদের ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন যে ওদের এই অবাস্তব দাবি, ওটাকেও যদি আমি বাস্তবে পরিণত করে দেই তারপরে ওরা ঈমান আনবে না। জি প্রিয় ভাইরা আমার, আমি এই জন্যই বলেছি যে হেদায়েত হতে গেলে নিজের টান, নিজের ইচ্ছা, নিজের জাহান্নামের ভয়, নিজের মধ্যে জান্নাতের লোভটা তৈরি করতে হবে বাপ, তবে হেদায়েত জুটবে কপালে, না হলে হবে না ভাই। হওয়ার মতন পরিস্থিতি নেই। জি কিন্তু আমাদের ডিউটি আমাদের করতে হবে। আমরা আর কি খাটনি খাটছি বাপরে, আমাদের থেকে নবী হাজারো গুণে বেশি খেটেছেন এই জাতটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ না বলেন, আমার আল্লাহ নবীকে বললেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, আমি তো দেখছি ওরা ঈমান আনছে না বলে তুমি ওদের পিছনে মেহনত দিয়ে দিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছো, নিজেই ক্লান্ত হয়ে পড়ছো, নিজেকে যেন তুমি ধ্বংস করে ফেলছো। আমার আল্লাহ নবীর দরদে কথা বললেন, নবী ওরা হেদায়েত হচ্ছে না বলে আমি দেখছি খেটে 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 তুমি নিজেকে ধ্বংস করছো। ও নবী আমি তো এত দায়িত্ব তোমার দেইনি, তো এত দায়িত্ব দেইনি, শুধু দায়িত্ব দিয়েছিলাম যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এইটুকু দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, যে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমার কাছে অবতীর্ণ করেছি ওইটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলে, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। কথা বোঝা যায়নি? এই পৌঁছে দেওয়ার কাজটা তুমি করো, এর বেশি আর হয়। কিন্তু পৌঁছে দেওয়ার ঊর্ধ্বে তুমি বহুত চেষ্টা করছো তোমার সম্প্রদায়ের লোকটাকে
কুফরি থেকে, শিরক থেকে বাঁচিয়ে তাওহীদের রাস্তায়, ঈমানের রাস্তায় ফেরানোর জন্য। নবী এত দায়িত্ব আমি তোমায় দিই। শোনো নবী, তোমাকে একটা কথা বলি। বলে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয়ই যারা কাফের এদের মধ্যে একদল লোক রয়েছে, এদের মধ্যে একদল লোক রয়েছে নবীরে, ওদের কাছে তুমি হেদায়েতের বাণী শোনাও আর নাই শোনাও, ঈমান ওরা আনবে না। এই রে নবী যেন একদম চমকে উঠলেন। আচ্ছা, ভবিষ্যতের মালিক কে বলেছি বাবা? তাহলে সেই আল্লাহ বলছেন নবী ওদের কাছে হেদায়েতের বাণী শোনাও আর নাই শোনাও, ঈমান ওরা। সর্বনাশ! এত বড় চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক দিলেন একদল কাফেরের জন্য, সবার জন্য না, সবার জন্য না। বললেন তুমি হেদায়েতের বাণী শোনাও আর নাই শোনাও, ঈমান ওরা আনবে না। আমার আল্লাহ বললেন নবী শোনো, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরে সিল মেরে দিয়েছি। ও আলা সামিহিম, ওদের কানে সিল মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, ওদের চোখেও পর্দা টানিয়ে দিয়েছি। এই তিনটে বলেছেন কেন বলেন তো? হাতের কথা বলিনি, পার কথা বলিনি, নাকের কথা বলিনি, জিবির কথা বলিনি। কি কি কথা বলেছে বাবা? আরেকবার মনে করুন। কলব, চোখ, তিনটে কথা। তার কারণ হলো এই তিনটি হেদায়েতের প্রধান অঙ্গ। মানুষ মানুষ কানে শুনে শেখে না, আবার চোখে দেখলে বিশ্বাস করে, আবার কেউ অন্তরে অনুভব করে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সূক্ষ্ম তাফসীর যে আল্লাহ অন্য কোনো অঙ্গ বাদ দিয়ে এই তিনটির কথা কেন বললেন। তো কেউ শুনে হেদায়েত হয়, কেউ মানুষের দুর্দশা দেখে শুনেও হেদায়েত হয়, আবার কেউ বা অন্তরে উপলব্ধি করেও হেদায়েত হয়ে যায়। আল্লাহ বললেন নবী ওই তিনটি ওদের বন্ধ, ওরা হেদায়েত হবে না। নবী তখন বললেন আল্লাহ ওরা যদি হেদায়েত নাই হয় তাহলে আমি কেন চেষ্টা করব? কথাটা যুক্তিসঙ্গত কথা। আপনি যখন জানেন আল্লাহ যে ওরা হেদায়েত হবে না, তাহলে আমি কেন চেষ্টা করতে যাব? নবীর কথাটার যুক্তি আছে না নাই? আমার আল্লাহ বললেন নবীরে তুমি নিশ্চিত করে মনে রাখো ওরা যে হেদায়েত হবে না এটা ভবিষ্যতের কথা আমি জানি, তুমি জানো না। ও জানি, কেটা জানে? তুমি তো জানো না। তোমার দায়িত্ব দিয়েছি হেদায়েতের বাণী ওদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং ওরা যে হেদায়েত হবে না এটা আমি জানি। তুমি যাতে করে কষ্ট করে করে হতাশ না হও তাই তোমাকে জানিয়ে দিলাম যে ওরা হেদায়েত হবে না। তুমি কবরের আযাব, জাহান্নামের আযাবের ভয় দেখাও আর নাই দেখাও। তো নবী বললেন আল্লাহ ওরা যদি হেদায়েত নাই হয় তাহলে আমি কেন বলবো? আমার আল্লাহ বললেন নবী তোমাকে এই জন্যই বলতে হবে, ডিউটিটা তোমার দিয়েছি। তুমি যদি বলা বন্ধ করো না তো কিয়ামতের দিনে ওরা যখন ধরা খাবে তখন এক কথায় তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। আল্লাহু আকবার। তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে দিয়ে বলবে আল্লাহ তোমার নবী আমাদেরকে হেদায়েতের কথা বলিনি, সেই জন্য আমরা হেদায়েত হইনি। এই কথাটা কিয়ামতের দিনে ওরা বলে তোমাকে দায়ী করে আমার কাছে ছাড় পাওয়ার সুযোগ না পায়, তারই জন্য হেদায়েত হোক আর না হোক যতদিন তোমায় রেখেছি ততদিন তোমার বলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। কথার কথা কীর্তিপুরে কথা বলছি বলে কীর্তিপুরের কথাই বলছি। ভাই কীর্তিপুরের একদল পুরুষ আর একদল মহিলা, এরা ধরুন এদের নসিবে আল্লাহ হেদায়েত রাখিনি, ধরে নেন, ধরে নেন এদের নসিবে আল্লাহ হেদায়েত রাখিনি। এখন যারা সভা দেয়, যারা সভা দেয়, চাঁদাপাতি দেয়, বক্তাদেরকে এনে সভা করায়, আর সত্যকারের হেদায়েতমূলক কথা যে বক্তারা বলে এইগুলো যদি বন্ধ করে দেওয়া হয়
যারা ধার্মিক ইনশাল্লাহ এরা ধর্ম আমলে থেকে যাবে, কিন্তু এই নতুন লোকগুলো ওরা কিয়ামতের দিনে ঝুল নেবে, বলবে আমাদের গ্রামের ধার্মিক লোকেরা এই হেদায়েত হতে হবে আমাদের বলিনি। আর ওরা নয় না বলতে পারে, ওরাও তো দুটো হুজুর এনে আমাদেরকে শোনাতে পারত, তাও শোনায়নি, এই জন্য আল্লাহ আমরা হেদায়েত হইনি। আচ্ছা বলেন তো, কীর্তিপুরের লোকেদের এই ঝুল মারার সুযোগ থাকবে? থাকবে? ও রাস্তা বন্ধ হব। হ্যাঁ, নামি দামি কোম্পানির বক্তা ঢুকছে, জি, কারুর 20, কারুর 30, কারুর 40, কারুর 50। বিপিএল বক্তা তো সুন্নতুল জামাতের, এরা সব বিপিএল, আর বাকি যা ঢোকে প্রায় এপিএল বক্তা। এই দেখ, আমি যেন গল্প করতেছি, এই সত্যি না মিথ্যা বলছি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এর পরেও যদি হেদায়েত নসিবে না জোটে, জি, তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতের মালিক আল্লাহ তোমার কপালে মোহর লাগিয়েছে, তোমার কলবে, তোমার কানে, তোমার চোখে মোহর লাগিয়েছে। এখন তোমার উপায় কি তুমি ভাবো। যাই হোক, বলতে বলতে এত দূর এসছি, এবার একবার মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের অনেকের হয়তো ভুল হয়ে গেছে, এবার মনে করিয়ে দিলে ইনশাল্লাহ মনে থাকবে। হেদায়েত মানে বলেছিলাম আরবিতে বলে ইরাআতুত তরিক, আর বাংলায় বলেছি রাস্তা দেখানো। সেই মনে আছে? বলিলাম যে বৈঠকখানায় যাব, বলে এই রাস্তায় চলে যান, রাস্তা দেখিয়ে দিল। এবার যাওয়া না যাওয়া বাবা তোমার ব্যাপার, ঠিক না ভুল? তাহলে নবী থেকে শুরু করে তাম পৃথিবীর সকল ইমাম, মুস্তাহিদ এবং আলেম, মাওলানা, মুফতি, বক্তা সবার ডিউটি হলো মানুষকে পথটা দেখিয়ে দেওয়া, আর সরাসরি কারো জান্নাতের দুয়ারে পৌঁছে দেওয়া। এই রহমত কার? ধরে বলেন। আমি ছোট্ট একটা কথা বলে বক্তব্য ছাড়বো, একবার দরুদ শরীফ। শুনুন, কখনো নাম শুনেছেন বললে মনে পড়বে। ইতিহাস বিখ্যাত একজন আল্লাহর ওলির নাম হলো পীর বিশির হাফি। কি নাম বলেছি? পীর বিশির হাফি। বিশিরটা তার মূল নাম, এই আগে পীর আর পরে হাফি, এই দুটো শব্দ জুড়েছে তার জীবন আল্লাহর পথে ফেরার পরে। সুবহানাল্লাহ। জি, তো বিশির ছিল তার জীবনের একটা পাড় মাতাল, তার মানে 24 ঘন্টার একটা মুহূর্ত সে পুরো সুস্থ থাকতো না, কিছু না কিছু মদের ঘোর তার থাকতো। তার হেদায়েতের একটা ওসিলা বুঝুন, দেশের কোনো হুজুর, কোনো পীর, কোনো মৌলানা কারুর তার কপালে ঝিকির। একদিন ওই মাতলামি অবস্থায় চলতে চলতে দেখে একটা ছোট্ট চিরকুটি পড়ে আছে, ও বেচারা তুলেছে, তুলে দেখছে জি তাতে আল্লাহর নাম আছে। কি আছে? আরবিতে লেখা একটা আল্লাহর নাম, ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকু। তো মনে মনে করলো যে এটা পড়ে থাকলে কার পায়ের তলায় পড়বে, তো ধরুন ওইটা তুলে নিয়ে একটা উঁচু জায়গায় রেখেছে যাতে লোকের পায়ের তলায় না পড়ে। বাস, অতিই তার কপাল খুলে গেছে, অতিই কপাল খুলে গেছে। ওই জমানার সুবিখ্যাত আল্লাহর ওলিকে আল্লাহ পাক স্বপ্নে দেখিয়ে দিলেন যে তুমি বিশিরকে যে বলো যে আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। আর আল্লাহর ওলি বিশির কে চেনে না? সকালবেলা ফজরের নামাজ অন্তে ওনার আমল ছেড়ে উনি বেরিয়েছেন বিশির নামে একজন ব্যক্তিকে খোঁজার জন্য। বিশির নামে আরো কত লোক থাকতে পারে, তো যাকে জিজ্ঞাসা করেন তিনি বলেন কোন বিশিরকে আপনি খুঁজছেন জানি না, তবে আমরা একটা বিশিরকে জানি, সে তো একটা বদ্ধ মাতাল, তার মতো লোকের আপনার কি প্রয়োজন?
তার মতন লোকের সঙ্গে আপনার তো কোনো প্রয়োজন থাকার কথা নয়। আল্লাহর ওলি বললেন, ও বাবা, কি প্রয়োজন সেটা আমি আপনাকে বলতে পারবো না, তবে লোকটা আমার চেনার দরকার। তো মানুষ এত পরিমাণ আল্লাহর ওলিকে হতাশ করে দিল যে ওর মতন ঘৃণ্য লোকের কাছে আপনি কেন যাবেন। এইসব শুনে বুঝে উনি বাড়ি চলে এসছেন। দ্বিতীয় রাত্রি আবার স্বপ্ন দেখলেন যে বিশির হাফিকে যে সুসংবাদ দাও যে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। ভাই, উনি দ্বিতীয় দিন স্বপ্ন দেখে আরো উৎসাহিত হলেন। পরদিন আবার বেরোলেন। একইভাবে মানুষ তাকে বাধা দিল যে এত বড় জঘন্য, ঘৃণ্য এবং অসামাজিক লোকের সঙ্গে আপনার মতো আল্লাহওয়ালার সম্পর্ক থাকা উচিত নয়, আপনি কেন যাবেন তার কাছে। লোকটা আবার আল্লাহর ওলি আবার ফিরে এলেন। তৃতীয় রাত্রিতে স্বপ্ন দেখলেন। উনি পরদিন একদম বদ্ধ নিয়ত করে বললেন যে সকল লোক বাধা দিলেও কোথায় তার মদের ডেরা, তার মদের আসর কোথায়, আমার যাওয়াই লাগবে। সকল মানুষের বাধা বিপত্তি উনি উপেক্ষা করে বিশিরের মদের আসরে পৌঁছে গেলেন। তখনও বিশির মদের ডেরায় চুর হয়ে আছে। উনি বাইরে যেয়ে বললেন, ভাই, এখানে বিশির বলে কোনো লোক আছে? জি। তো বিশিরকে বলা হলো, একজন লোক তোমাকে খোঁজ করছে। তো মাতালদের যেরকম হাল, কথা এড়িয়ে যায়, পা ঠিক পড়ে না, ওই অবস্থায় হুজুরের সামনে এসে হাজির। হুজুর বললেন যে, ভাই, তোমার নাম বিশির? তো এরকম জ্ঞানলানা হলে বলল, হ্যাঁ। বলে, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। বিশিরের চোখের পর্দা উড়ে গেল, চোখের পর্দা উঠে গেল, মাতালের নেশা যেন কেটে গেল। আমার মতন এত বড় ধারাবাহিক পাপী, পাপ ছাড়া আমার জীবনটাই কিচ্ছু নাই, আমার ক্ষমা কিসে? তিনি ভেবে ভেবে ওই কারণটা উদ্ধার করলেন যে আমার জীবনের ভালো কাজ যদি থাকে, আল্লাহর নাম লিখে তো চিরকুটিটা আমি একটু মর্যাদা দিতে উপরে রেখেছি, এইটুকুই আমার জীবনের ভালো কাজ। আর এতেই যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা করেন, তাহলে যদি আমি পুরোপুরি আল্লাহর পথে চলে যাই, তাহলে আল্লাহ পাক আমায় কত না রহমত করবে। বাস, দুনিয়ার কোনো হুজুরি রজ লাগেনি বাপ। কোন কালে কিভাবে তার এইটুকু মনে হয়েছে এটা আরবি লিখিত আল্লাহর নাম, এটার মর্যাদা দেওয়া দরকার। বাস, হেদায়েত হল বিশির ওই যে মদের ডেরা থেকে বেরোয় এলো, জীবনে আর মদের ডেরায় আর যায়নি। আল্লাহর এত বড় ইবাদত গুজার, এত বড় আল্লাহওয়ালা, এত বড় দিনদার পরেজগার হয়ে গেলেন এবং তার জীবনের রোমাঞ্চকর ঘটনা হলো, বাইরে আমার কোরআন শরীফ খুলে তিনি দেখেছিলেন, আমার আল্লাহ কোরআন শরীফকে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, ও বান্দা তোরা বল না আমি আল্লাহ কি তোদের জন্য জমিনটাকে বিছানার মতো করে বিছিয়ে দেইনি? জমিনটাকে বিছানা বানিয়েছি। আমার কাছে বিছানা নাই, আমার কাছে কার্পেট নাই, আমার কাছে বেড কভার নাই, আমার কাছে গলিচা নাই, কিচ্ছু নাই। মাটির উপরে শুয়ে থাকলেও ঘুমন্ত ব্যক্তির ঘুম ধরে যাবে। যায় না, যায় না। কত মেটো খাটা কষ্ট করা লোকগুলো গাছতলা পেলে একটু শুয়ে পড়ে। বলেন বাবা, বলেন। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন, এ বান্দা আমি কি জমিনটাকে বিছানার মতো করে বিছিয়ে দেইনি বান্দা? বিশির হাফি ওই আয়াতটা নিয়ে ভাবতে লাগলেন, কি জমিন আল্লাহর পাতা বিছানা, আর আমি সেই জমিনের জুতো পায়ে দিয়ে চলবো? যদি আমি সেই জমিনের জুতো পায়ে দিয়ে চলি, তাহলে আল্লাহ পাকের পাতা বিছানার সঙ্গে বেয়াদবি করা হবে। পাত থেকে জুতো খুলে ফেললেন। মশলা বুঝুন, তাম পৃথিবীর নবীরা জুতো পরেছেন। এই শুনছেন কথা? সাহাবিরা, পীরলিরা, বুজুর্গানে দিনেরা, মৌলানা মুফতি হাফেজ সাহেব, হাজি সাহেব সবাই জুতো পরেছেন। তাহলে আল্লাহর জমিনে জুতো পরা দোষণীয় নয়। কথা বোঝা গেল?
যদি দোষণীয় হতো তাহলে নবীরা পায়ে দিতেন না, তাহলে জুতো পরা মূল জায়েজ। কিন্তু বিশির হাফি ওই একটা আয়াতের কথা ভাবলেন যে আল্লাহ এই বিছানা পেতেছেন আর আমি ওতে জুতো পরবো, এই আদবের খাতিরে জুতো খুলে ফেললেন। জীবনে আর জুতো পরেননি। আমার আল্লাহর দেওয়া পুরস্কার শুনুন। বিশির হাফি উজু হালাতে থাকতেন। উজু হালাতে থাকতে যদি পায়ে নোংরা লাগে তাহলে নিশ্চিত সে পাটা আবার ধুতে হয়। অবাক করা আল্লাহর রহমত, বিশির যে পথ দিয়ে চলতেন, গরু ছাগল উট এই জাতীয় পশুগুলো সেই পথে কেউ পায়খানা করতো না। আর একটু মহব্বত করে বলেন, সেই পথে কেউ পায়খানা করতো না। সে যুগ টেলিফোনের যুগ নয়, চিঠি আদান প্রদানের যুগ নয়। ধরে ভাই, একজন ব্যক্তি বিশিরের কাছে আসছেন, বিশিরির বাড়ির কাছে গ্রামে ঢুকবেন, ঢুকতে যেয়ে দেখেন পথে পায়খানা পড়ে আছে, উটের পায়খানা। কার পায়খানা? লোকটা থমকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে ভাবলো বিশির কি বেঁচে নেই? বিশির বেঁচে থাকবে আর বিশিরের পথে উঠে পায়খানা করবে? এ তো হয় না। আল্লাহু আকবার। তাহলে তার এই মর্যাদা এলাকাময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যে বিশির আমার জমিনের ইজ্জত করেছে, আমার পাতা বিছানার আদব রক্ষা করেছে, আমি আল্লাহ এর খাতিরে তার মর্যাদা দিয়ে তার পথে পশুদেরকে পায়খানা করতে নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার। জি, এই লোকটা ভাবছে, ভাবতে ভাবতে দেখছে বেশ কিছু লোক আসছে গ্রামের ভিতর থেকে। উনি তাদের সঙ্গে সালাম কালাম করে বললেন, ভাই আপনার কোথায় গেছিলেন? বলে, কারণ আপনি জানেন না বিশির হাফি ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়ে ফিরছি আমরা। লোকটা কেঁদে ফেললেন, লোকটা কেঁদে ফেললেন। তার ধারণা কত স্বচ্ছ, তার ধারণা কত মজবুত যে বিশির বেঁচে থাকবে আর বিশিরের রাস্তায় উঠে পায়খানা করবে, এটা কখনো হয় না। তার ধারণা সত্যে পরিণত হলো, উঠে পায়খানা করেছে। তার পূর্বেই বিশিরকে আল্লাহ তুলে নিয়েছেন। বাইরে এ হেদায়েত বিশিরের নসিবে খাস খোদার রহমত। বিশিরকে খাস রহমত দিয়েছেন, বিশির জান্নাতের দুয়ারের যোগ্য হয়ে গেছে। প্রিয় ভাই আমার, কিন্তু এ যুগ কার নসিবে হেদায়েত জুটবে আল্লাহ ভালো জানেন বাবু। আল্লাহ পাক কার জন্য খাস রহমত নাজিল করবেন, জি আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। ভাই, আমি এই এলাকার একটা লোককে জানি, অনেক দিন আগে, অন্তত কম বেশি 20 বছর আগে, আমার নিজের মনে নেই, ওই লোকটার গল্প বললে, হুজুর আপনি একদিন এই বিড়ি খাওয়ার ক্ষতির ওপরে ওয়াজ করেছেন। আমি সেই দিন থেকে বিড়ি খাওয়া বাদ দিয়েছিলাম, সুবহানাল্লাহ। এবং সুট শার্ট যাই পরতাম সব ছেড়ে দিয়েছিলাম, জি সব ছেড়ে দিয়েছিলাম। লোকটা 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, বড় জামা পরা, আল্লাহ শুকর হজও করে এসছে। তাহলে তার জন্য একটা ওয়াজই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে। আবার গাদা গাদা ওয়াজ শুনছে, মোবাইলগুলোতে ওয়াজ ভরে রেখেছে, আবার ওই রকম কানে ওয়াকম্যান গুজে দিয়ে রাতের বেলা ঘুমোচ্ছে। আছে না নাই? জি, তাহলে বুঝতে হবে আলেমের ডিউটি হলো রাস্তা দেখানো। বাপ, আলেমের ডিউটি কি? এবার যদি আমার নিজের মন চাহিদা করে হেদায়েত হব, তাহলে আলেম রাস্তা দেখিয়ে রেখেছে, বাবা তুমি সেই রাস্তায় চলো, চললে আল্লাহ তোমাকে রহমত করবে, আল্লাহ তোমাকে রহমত করবে। জি, অন্যথায় তুমি ওয়েট করো, দেখো বিশিরির মতন তোমার কপাল খোলে কি না, খুললে গেল। আর ওটা খোলা তো কোরআন হাদিসের কোনো নিয়ম নয়, ওটা তো স্পেশালি আল্লাহর রহমত। ওটা কি স্পেশালি আল্লাহর রহমত। ওটা কার জন্য হবে? জগতের কোনো আলেমের বলার ক্ষমতা নাই। আল্লাহর দয়া কার জন্য খুলে যাবে
ওটা একমাত্র আল্লাহর অধীনে, পৃথিবীর কোন আলেমের সাবজেক্ট ওটা নয় বাপ। আলেমের সাবজেক্ট হলো মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া। সম্মানিত ভাইরা আমার, তো আমি শুরু থেকে এ পর্যন্ত আজকে আমার নসিবে এইসব ওয়াজ করব মুখস্থ করে করে সাজিয়ে গুছিয়ে উঠিনি বাবু। আল্লাহ যা ইচ্ছা করেছেন অধমকে দিয়ে তাই বলিয়েছেন। যদি ফুলফিল কথাগুলো আপনারা গোড়া থেকে এ পর্যন্ত যারা শুনেছেন, নিশ্চিত আমরা বলতে বাধ্য যে আমাদের হেদায়েতের মতো একটা মন তৈরি করার কিছু কথা আব্দুল কাইয়ুমের দ্বারা আল্লাহ শুনিয়েছেন। জি প্রিয় ভাইরা আমার, এরপরে আমাদের দোয়া ছাড়া আর রাস্তা নেই। আল্লাহ যারা হেদায়েতে রয়েছে তুমি তাদের কায়েম রাখো। আল্লাহ যাদের এখনো হেদায়েত হয়নি, আল্লাহ দোয়া চাইছি তুমি তাদের হেদায়েত দান করো। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি কিতাব পড়ে পড়া ভুলে যেতাম আমার স্মৃতিশক্তির দুর্বলতার জন্য। তো আমি আমার নিজের ওস্তাদ হযরত ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন বললাম যে আমি পড়লে ভুলে যাই, তো কি করলে আমার পড়া মনে থাকে? কথাটা মিলছে না? না মেলে না? মিলছে না? অ্যাডজাস্ট এই প্রশ্নের সঙ্গেই মিল। হযরত ইমাম শাফির ওস্তাদ ইমাম ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে, ইমাম ওয়াকি বললেন, অর্থাৎ ইমাম শাফি বলছেন আমার ওস্তাদ আমাকে বলেছেন ফাওসানি বিতারকিল মাআসি, বললে তোমার পড়া ভুলে যাচ্ছ, তো তুমি গুনার কাজ করা বাদ দাও। কি বলেছেন বলেন? গুনার কাজ করা। তাহলে এতে কি বোঝা যায়? গুনার কাজ বাদ দিলে ব্রেন ভালো থাকবে। আর একটু জোরে বলেন। এখন যে মা এই লিখে পাঠিয়েছেন তিনি শুনলে মনে মনে কষ্ট পাবেন, তাহলে আমি গোনা করি, তাই হুজুর বলছে। মনে রাখুন, গোনা তো অবশ্যই, মা কেন আর ভাই কেন, আমি আব্দুল কাইয়ুমও এই সমাজে চলি মানে গোনা যে আমারও জড়ায় না তা বললে হবে না। পান্তি নাববো আর পা ভেসবে না ওই বললি হয়? এই পানিতে নাববো পা ভেসবে না এ আবার হয় নাকি? তাহলে এই পঙ্কিল জগতে ঘুরবো ফিরবো চলবো, মানুষের সঙ্গে আচার ব্যবহার লেনদেন করব, আর আমার কাজে কথায় কোনোটা ক্ষেত্রে পাপ হবে না, এটা হতে পারে না। আমার বেশি তো আমি প্রথমত বলবো, স্মৃতিশক্তি ভালো রাখার জন্য ভবিষ্যৎ জীবনে আগামী জীবনের পাপ থেকে বাঁচা স্মৃতিশক্তি ভালো রাখার একটা মাধ্যম। আর বিগত জীবনে যে পাপ করে ফেলেছি এর জন্য খুব বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে গুনার ক্ষমা চাওয়া। তাহলে স্মৃতিশক্তি ভালো রাখার, পরিণত বয়সেও পড়ে শুনে মনে রাখার উত্তম ঔষধ হলো জি পিছনের গোনার জন্য আল্লাহর কাছে ঘন ক্ষমা চাওয়া, আর আগামী জীবনের জন্য গোনাহ থেকে নিজেকে বাঁচানো। যদি হয় আল্লাহর রহমত হলে স্মৃতিশক্তি আপন জায়গায় ফিরে আসবে। এ থেকে বোঝা যায় আর একটা কথা ভাই, আমরা অনেকে বলে থাকি না, বয়স হয়ে গেছে এখন আর কথা অত মন থাকে না, ভুলভাল হয়ে যায়। দোষ দেই কার? বলেন বলেন, বয়সের দোষ দেই। কিন্তু এই ঘটনা থেকে বুঝতে পারা যায় দোষ বয়সের না বাপ। বয়স যেমন বেড়েছে পাপের পরিমাণও বেড়ে গেছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তো তো ওখানে বলছেন কেন? আপনি তো এদের কাছে বলে দিলে আমার কানে চলে আসতো। ভাই আমার আচ্ছা, এই যে কথাটা শেষ বেলায় আলোচনা করলাম, বাবু আমার ভাইদের, আমাদের, আমার মায়েদের কথাটা আমল করলে উপকার হবে আশা করা যায়। জি ভাই, আলোচনা শেষ করছি, তার আগে বলছি ভাই, এটা চলছে রবিউস সানি মাস। রবিউস সানি মাসের বিদায় লগ্ন, শেষ সময় চলছে অমাবস্যা। তো বাঙালি সমাজের কাছে সরিয়ে আছে জি
ছোটবেলা থেকে শুনছি, তবে এই রোগ তো খুব একটা নিয়ার, এখনো নিশ্চয়ই এই এলাকাতে থাকতে পারে মেয়েদের মাঝে। গলা কাটা না কলা কাটা আল্লাহ ভালো জানে, বলতে পারবো না বাপ। তবে মনে রাখুন, কোন ইমানদার মুসলমান এই জাতীয় কোনো বিশ্বাস রাখতে পারে না। এমন কোন বিশ্বাস, এমন কোন দুর্বলতা ঈমানওয়ালার জন্য নেই যে রবিউল সানি মাসের আমাবস্যায় কলা কাটবে না গলা কাটবে, আর রমজান মাসের আমাবস্যায় গলা কলা কিচ্ছু কাটবে না, এমন কোনো ব্যাপার স্যাপার বাইনি। সুতরাং আমার মায়েদেরকে আমি অনুরোধের সঙ্গে বলবো, আমার বিশ্বাস আমার ভাইয়েরা এসব ভাবার সময় পায় না, ভাবে তো আমার মায়েরাই ভাবে। জি, আমি মায়েদেরকে বলবো, হারগিজ জীবনে এই কথা মনের ভিতরে রাখবেন না। আল্লাহ রোগ দিলে চাঁদনি রাত্রি দেবে, আর আল্লাহ যদি ভালো রাখে আমাবস্যাতেও ভালো রাখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা দোয়া হবে। দোয়ার আগে আমাদের কাছাকাছি সভা, খাদিজার সভা, আরও অন্যান্য মাদ্রাসায় দূর দূরে সভা আছে, তো আমরা গিয়ে থাকি, সহযোগিতা করে থাকি। বিশেষ করে এলাকা জুড়ে পুরাতন প্রচার, বইকারা মাদ্রাসার প্রচার, এখন অনেক মাদ্রাসা হয়েছে, তো সুদীর্ঘ 40 বছর ধরে বইকারা মাদ্রাসা চলছে এলাকার ভাইদের মায়েদের সংগৃহীত দানে। তো 9 এবং 10 অগ্রহায়ণ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। 9 তারিখে আমাদের রজব আলী সাহেব থাকবে। জাস্ট যে সমস্ত ছেলেরা হাফেজ হয় তাদের শেষ পড়াটা শোনায়, একটু বায়ান হয়, দোয়া হয়। 10 তারিখে যথারীতি আসরের পর থেকে জলসা শুরু হবে, বাদ মাগরিব জিকিরের মজলিস হবে এবং রাত 12টা পর্যন্ত সভা হবে। এবার আমরা দাওয়াত করেছি, আল্লাহ যদি কোনো অসুবিধা না দেন, ফুরফুরা শরীফের মিজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির পৌত্র হযরত মাওলানা পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেবকে দাওয়াত করেছি। তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন, অর্থকড়ি দিয়ে সহযোগিতা করেন, সেটা দিল থেকে চাইব করবেন। ছেলেরা প্রতি বছর বৈঠকখানাতেও কালেকশান আসে, আমার ভাইটা গ্রামে মাসা ছাত্ররা একটু ঘুরে যায়, ভাইরা মায়েরা যার যেমন সুযোগ হয় তেমন কিছু দান করেন। এই দানের ধারাটাকে বজায় রাখবেন। এই দাওয়াত আর দাবি রেখে দিয়ে আজকের মজলিস সমাপ্ত করছি। ফের একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।